নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফে একটি নতুন আপডেট সামনে এসেছে। জানুয়ারি মাস থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না এই সমস্ত মহিলারা। তো কেন পাবেন না? বাংলার মা বোনেদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার। যারা এই নিয়মটি না মানবেন তাদের বন্ধ হয়ে যাবে এই প্রকল্পের টাকা পাওয়া। আসুন তবে এবার জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার কি নতুন নিয়ম চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দুই শ্রেণীর মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অসংরক্ষিত শ্রেণীর মহিলারা আগে 500 টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পেত, বর্তমানে তা বেড়ে 1000 টাকায় দাঁড়িয়েছে। আবার অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পেতেন, বর্তমানে তারা 1200 টাকা করে আর্থিক সাহায্য পায়। আসুন তাহলে এবার জেনে নিই নতুন নিয়মের ব্যাপারে। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে। এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক নেই তাদের সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক এর কাজটি শেষ করতে হবে। কারোর যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক না থাকে তবে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে না। সরকার প্রযুক্ত এই নিয়মটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা স্থানান্তর প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারবে বলে মনে করা হচ্ছে। আধার লিংক বাধ্যতামূলক কেন? রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গ্রাহকদের জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা বাধ্যতামূলক করেছে নিম্নলিখিত কারণগুলির জন্য। 1 নম্বর হলো স্বচ্ছতা বাড়ানো। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে। এরপর বলা হয়েছে দক্ষ ডেলিভারি। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত এই প্রকল্পের টাকা চলে আসবে। এরপর বলা হয়েছে মহিলাদের উৎসাহ প্রদান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করার কাজে অনুপ্রাণিত হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে মহিলারা আর্থিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না এবং প্রকল্পের সুবিধা তারা উপভোগ করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও উন্নতি সাধন করেছে। মহিলারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে যেমন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে, অপরদিকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংকের নিয়ম জারি করার ফলে স্বচ্ছতা বজায় থাকবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যে নতুন নিয়ম জারি করেছে সেই ব্যাপারে। তো সবার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কাজটি যদি আপনারা না করেন তাহলে আপনারা কিন্তু জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।